আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সাবাআতু ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের মহা মুসিবতের সময় 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার 1 নম্বরে হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। বলেন 7 শ্রেণীকে যে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, তার 1 নম্বরে কি? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যারা দুনিয়াতে হবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে যারা ন্যায়পরায়ণ শাসক হবেন, বাদশা হবেন, তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আমি আপনি দুনিয়াতে যদি ন্যায়পরায়ণ শাসক না হয়, ন্যায়পরায়ণতা মানুষ যদি না হয়, সঠিক বিচারক আমি আপনি যদি দুনিয়াতে হতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। যদি আমি আপনি দায়িত্ব পাওয়ার পরে ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি আমি আপনি না করতে পারি, তাহলে কিয়ামতের ওই মহা মুসিবতের সময় আরশে আজিমের ছায়া নিচে আমরা কিন্তু জায়গা পাবো না। আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দেওয়ার পরে যদি আপনি ন্যায় বিচার কায়েম করতে না পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। একটা আয়াত পরপর 3 জায়গায় আছে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, আমার দেওয়া বিধিবিধান দিয়ে যারা বিচার ফায়সালা করে না, তারা দুনিয়াতে হলো কাফের, তারা জালেম এবং তারা ফাসিক। বলেন তো দেখি, আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে যদি আমি আপনি ন্যায় প্রতিষ্ঠা না করি, ন্যায় বিচার মানুষের উপরে না করি, তাহলে জালেম হতে হবে, ফাসিক হতে হবে, আর কাফের হতে হবে। এটা আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছেন। হতে হবে না? হবে। আর যদি আমি আপনি ন্যায় বিচার কায়েম না করি, আর সে আজিমের ছায়া তলে আমাদের কিন্তু জায়গা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা নাহালের 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ন্যায় বিচার করো। কি করো? বলেন কি করো? সমাজে এমন আছে দেখবেন, যাদের অন্যায় নাই তাদেরকে অন্যায় বানানো হয়, আর যাদেরকে অন্যায় আছে তাদেরকে নিরপরাধী বানানো হয়। এমন বিচার সমাজে আছে না নাই? কোনো অন্যায় নাই, দেখো সকালে উঠে দেখো অন্যায়ের গাদা তোমার মাথার উপরে চাপান। এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে আদেশ দিয়েছেন। বলেন এই কোরআনের যে আদেশগুলো আছে, এগুলো কি শুধু আলেম ওলামাদের না সবার? তাহলে আমাদের মানার দিক থেকে এগোতে হবে। তো আমাদের সবার যেহেতু হবে, তাহলে আমরা সবাই চিন্তা ভাবনা করব যে আল্লাহ তো কোরআনে বলেছেন বহু জায়গায়, তার ভিতরে একটা হলো সূরা নাহালের 90 নম্বর আয়াতে প্রথমে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমরা পৃথিবীতে নিশ্চয় অবশ্যই সদা সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো, মানুষের উপরে জুলুম করো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মায়েদার ভিতরে বলছেন, সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন সম্প্রদায়ের প্রতি যেন বিদ্বেষ তোমাদের না হয়, আর যখন কোন সম্প্রদায়কে তোমরা বিচার আচারের কার্যকলাপে দাঁড় করাবা, তোমাদের নিজের দলীয় লোকও যদি না হয়, তাদের উপরেও যেন তোমরা নির্দোষ চাপিয়ে দিও না। আছে না? দেখবেন যদি আমার দলীয় লোক হয় তাহলে আমি বিচারটা উল্টে দিই, আর যদি দলীয় লোক না হয় বিচারটা কি করি? চাপিয়ে দিই। এই জন্য আল্লাহ এই কথাই বলেছেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, সে অন্যায় যদি করে তাদেরকে তুমি সদাচার ও ন্যায় বিচার করে তাদেরকে ফাইসাল্লা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা ওয়ালা ইয়াজলিমান্না, কখনো জুলুম করে না। আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করে না। আর আল্লাহ যেহেতু জুলুম করে না, আর তার বান্দাদেরকেও আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছেন। এজন্য বলেছেন, অন্যায়কারী যেই হোক না কেন, তার পক্ষপাতী হয়ে তোমরা বিচার ফাইসাল্লা করবা না। বিচার করবা যে অন্যায় করেনি তার পক্ষে রায় দিবা, আর যে অন্যায় করেছে তার বিপক্ষে রায় দিবা, দিয়ে সুন্দর করে একটা ন্যায় বিচার ফাইসাল্লা তাদের মধ্যে তুমি করে দাও। শুধু এ কথাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সূরা নিসায়ের ভিতরে বলছেন 58 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আদেশ করেছেন তোমরা আমানতের হক মানুষের মাঝে বুঝিয়ে দিবা, আর মানুষকে যখন বিচার করতে যাবা তখন তোমরা মানুষের মাঝে ন্যায় বিচার করবা। তোমাদের যে আমানত আছে আমানতটা মানুষকে বুঝিয়ে দিবা, আর যখনই বিচার ফাইসাল্লার জন্য তোমাদেরকে ডাকা হবে তখন মানুষের সম্মুখে তোমরা সদাচরণ মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। বলেন সুবহানাল্লাহ। অন্যায়কে অন্যায় বলবা আর ন্যায়কে ন্যায় বলবা, বলে আমার বান্দাদের মাঝে দুইজনাকেই তুমি সমান তালে বিচার করে দিবা। এখানে কোনো গুনাহ নাই, এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো মারামারিও নাই। সুন্দর একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা তোমরা সমাজে রাষ্ট্রে তোমরা এটা কায়েম করে দাও। বলেন এই যে ন্যায় বিচারের কতগুলো বলছি, এই ন্যায় বিচার কি জায়গায় থেকে বসে হবে? এই ন্যায় বিচার করতে হলে কি লাগবে? রাষ্ট্র হাতে পাওয়া লাগবে, ক্ষমতা হাতে পাওয়া লাগবে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোরআন হাতে পাওয়ার পরে নাজিল হওয়ার পরে তিনি 10টি বছর মদিনায় রাষ্ট্র পরিচালিত করে কোরআন দিয়ে সমাজ কিভাবে চালাতে হয়, ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করতে হয় আল্লাহ নবী নিজে আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা তো প্রমাণ বাস্তব যে ন্যায় বিচার করতে হলে আগে রাষ্ট্র হাতে পাওয়া লাগবে, আগে ক্ষমতা হাতে পাওয়া লাগবে। ক্ষমতা যদি হাতে না পাওয়া যায় ন্যায় বিচার কায়েম করা যায় না। যায় নাকি বলেন? যায় না। ক্ষমতা যদি পান ওইখান থেকে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেন, একজনকে বিচার করেন, ফাইসাল্লা দেন, তাহলে এই অন্যায় থেকে সারা দেশের লোক দূরে থাকবে। যেহেতু আল্লাহ যেটা বলেছেন সেটা যদি আমাদের দেশ থেকে কায়েম হয়ে যায় সেটা কখনো অবিচারে লিপ্ত হবে না, সেটা ন্যায় বিচারেই হয়ে যাবে।